একটা চরম সত্য কথা হইতেছে যে সব ব্যাপারেরই একটা নেগেটিভ এবং একটা পজিটিভ দুইটা সাইড থাকে। তো আমরা জানি ই ফুটবল 2025 আপডেট আসার পর আমাদের গেমের যে সেটিং আছে সেটিংসের মধ্যে নতুন একটা অপশন অ্যাড হয়েছে যার নাম হচ্ছে স্মার্ট অ্যাসিস্ট। এই বিষয়টা নিয়ে কিন্তু অলরেডি আমরা একটা ভিডিও বানাইছিলাম। আজকের ভিডিওতে আমরা এই স্মার্ট অ্যাসিস্টের নেগেটিভ সাইডটা নিয়ে মূলত কথা বলবো। যে নেগেটিভ সাইড বলতে আপনি এটা অন করে রাখলে যে ব্যাপারগুলোতে আপনি খুব বেশি ধরা খাবেন বা সাফার করবেন, এই বিষয়টাই আজকে আলোচনা করতেছি। আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। যারা চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটারে অন করবেন যেন এইরকম ইনফরমেটিভ ভিডিও সবার আগে যাইয়া আপনার কাছে পৌঁছায়। আমরা সবাই জানি যে আমরা যদি স্মার্ট অ্যাসিস্টটা অন রাখি তাহলে কিন্তু কিছু সুবিধা আমরা পাচ্ছি। এই স্মার্ট অ্যাসিস্ট অন করার মাধ্যমে কিছু সুবিধা আমরা পাচ্ছি যেগুলো আমরা আগের ভিডিওতে আলোচনা করছি। যারা ভিডিও দেখেন নাই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, দেখতে পারেন। এখন আমরা আলোচনা করব মূলত অসুবিধা নিয়ে। এই অসুবিধাটা কিন্তু আমার জন্য খুবই মারাত্মক লাগছে, মানে এই অসুবিধাটাতে আমি অনেক বেশি সাফার করছি। যারা বেশি বেশি থ্রোপাস দিয়ে গেম খেলেন, মনে করেন আমার মতো যারা আছে থ্রোপাস দিয়ে গেম খেলে, তাদের জন্য কিন্তু স্মার্ট অ্যাসিস্টটা খুবই ভয়ানক হইতেছে। কারণ আপনি যদি স্মার্ট অ্যাসিস্টটা অন করেন, আপনি যখন একটু লং থ্রো করবেন, জাস্ট একটু লং থ্রোটা করার চেষ্টা করবেন, দেখবেন আপনার থ্রোটা অটোমেটিক্যালি উপর দিকে দিচ্ছে। লফটেড পাস আমরা যেরকম দিই ঠিক একই রকম দিচ্ছে, যার ফলে আমি অনেকবারই আমার বলগুলো কিন্তু ধরা খাইছে। ইভেন আমি আমার একটা ফ্রেন্ডের সাথে ভার্সেস করতে যাই, সেই লেভেলে মাইর খাইছি। যাই হোক, আপনি যদি স্মার্ট অ্যাসিস্টটা অন রেখে একটু লং থ্রো বলটা ছাড়েন, বলটা কিন্তু ওরা কী করে উপরের দিকে ছাড়ে এবং অপোনেন্টের সিবি বলেন, ডিএমএফ বলেন, মিডফিল্ড বলেন, সব জায়গায় কিন্তু বলটা ধরা খায়। সো এই জায়গাটা আমার কাছে খুব বেশি বাজে লাগছে, কারণ আমি খুব বেশি থ্রু পাসিংয়ে গেম খেলি। সো আমার মতো যারা থ্রু পাসিংয়ে গেম খেলেন, আপনারা যদি স্মার্ট অ্যাসিস্টটা অন রাখেন তাইলে কিন্তু আপনি থ্রু পাসিংয়ে ধরা খাবেন, এটা 100% শিওর। যেমন আমি এটাকে গেছি ফুললি, এটাকে আমার টিম আছে, আমি জাস্ট থ্রু পাসটা ছাড়লেই আমার উইং থেকে বলটা নিয়ে আমি একদম ডি বক্সে ঢুকতে পারতেছি। এই মুহূর্তে আমি একটু লং থ্রো করার চেষ্টা করছি, বাট হয়েছে কি বলটাও উপরের দিকে ছুঁড়া মারছে। এটা কিন্তু ঘন ঘন হবে, আপনি যদি ট্রাই করছেন কিনা জানি না, বাট আপনারা যদি অন করে গেম প্লে করেন, থ্রু পাস করেন, এইরকম দেখবেন এই জায়গায় আপনি কিন্তু ধরা খাচ্ছেন। সো যারা থ্রু পাসিংয়ে গেম খেলে, আমার মতো খুব বেশি থ্রু পাসিং করে, তাদের জন্য স্মার্ট অ্যাসিস্টটা বর্জন করা উচিত আমার কাছে মনে হইতেছে। আর যদি আপনি থ্রু পাসিংয়ে খুবই কম খেলেন, আপনি নর্মাল পাসিং করেন, তাহলে কিন্তু আপনি এই যে স্মার্ট অ্যাসিস্টটা অন রাখতে পারেন। তবে আমার কাছে মনে হয়, আমি এর আগে বলছিলাম যে স্মার্ট অ্যাসিস্টটা আমার কাছে ভালো লাগছে, কিন্তু আমি এইটা ফাইন্ড আউট করতে পারি নাই যে থ্রু পাসিংয়ে এইরকম মারা দিতেছে সব জায়গায়। এখন আমি এই ব্যাপারটা একদম ক্লিয়ার হয়েছি, যখন আমি ভার্সেসে যাই অনেক বেশি ধরা খাইছি, তখন আমি বুঝতে পারছি যে এটা একমাত্র থ্রু পাসিংয়ের কাজ, স্মার্ট অ্যাসিস্টের কাজ। তো আপনারা যারা থ্রু পাসিংয়ে গেম খেলেন অবশ্যই স্মার্ট অ্যাসিস্টটা অফ রাইকে খেলার চেষ্টা করবেন। আপনি জাস্ট যাচাই করেন, আমার কথা যে অফ রাখবেন বা অন করবেন এরকম না। আপনি একটা ম্যাচ আপনার স্মার্ট অ্যাসিস্ট অফ রেখে খেলেন, দেন অন কইরা আরেকটা খেলেন, আপনি ডিফারেন্সটা বুঝতে পারবেন আপনার গেম প্লেতে কী চেঞ্জ হয়েছে। হ্যাঁ, লাভ আছে, লাভ নাই আমি এটা বলতেছি না, এর আগের ভিডিওতে আমরা লাভ নেই কথা বলছি, বাট লসটা হইতেছে যারা আমার মতো থ্রু পাসিংয়ে গেম খেলে, তাদের জন্য কিন্তু এটা বিশাল লস হইতেছে। বলটা আপনি বারে বারে ধরা খাবেন। জাস্ট নর্মালি চাইলেই ওই যে ভালো পাসার যারা আছে, ভালো যারা পাস দেয়, এই পাসারগুলোর মাধ্যমে আমরা থ্রু পাসি খুব সুন্দর করে পাস দিতে পারি। বাট আপনি যখন কাউন্টারে যাওয়ার সময় একটু লং থ্রো মারতে যাবেন, দেখবেন অটোমেটিকলি বলটাও উপরের দিকে দিতেছে, ইভেন পিছনে যাইয়া অপোনেন্টের পিছনে যাইয়া কিন্তু বলটা ধরা খাচ্ছে। সো এই ব্যাপারটা আপনাদের সাথে ক্লিয়ার করা উচিত আমার মনে হয়েছিল, কারণ এর আগে আমরা এই স্মার্ট অ্যাসিস্টের গুণগান গাইছি, যার জন্য হয়তো অনেকে স্মার্ট অ্যাসিস্টটা অন করেন। সো আপনারা এটা বুঝে শুনে কইরেন, যদি আপনি থ্রু পাসিংয়ে খেলেন তাইলে বাদ, আর যদি আপনি নর্মালি খেলেন তাইলে ওকে ফাইন।